প্রথমে কাবলি ছোলাগুলোকে এভাবে ছুলে নাও। এই দেখুন সব ছিলকাগুলো ছাড়িয়ে নিলাম। এতগুলো বেরোলো, এতগুলো। এগুলো থাকলে তরকারির টেস্টটা খারাপ হয়ে যায়, যার কারণে সব ছাড়িয়ে নিলাম। চলো না এবার বাকি রেসিপিটা শেয়ার করি। এখানে পনিরগুলোকে আমি পিস পিস করে কেটে নিব। এখানে 2টো টমেটো নিয়েছি, 2টো টমেটোকে ভালো করে কেটে নিব। পরে তেল দিয়ে আগে পনিরগুলোকে হালকা ভেজে নেব, বাদামি কালারটা হবে ততক্ষণ ভাজতে হবে, হালকা ভেজে নিতে হবে। তেলে কিছু রসুন, একটা পেঁয়াজ, 2টো টমেটো কেটেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দেবো। এবার হালকা একটু এটা ভাজা হবে। সামান্য একটু কাজু বাদাম দিয়ে দিলাম, পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু নাড়াতে হবে ভালো করে। এবার এটা হালকা একটু একটু রান্না হয়ে যাবে, তারপরে এটা টেস্ট করা হবে। একটু আলু অ্যাড করবো, তার জন্য আলুটাকে ভেজে নিচ্ছি নুন দিয়ে। তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে পেস্ট করেছিলাম, সেই পেস্টটাই তেলের মধ্যে দিয়ে দেবো। আমরা বাঙালি বস, ধুয়ে মুছে যদি একটু জল না দিই তাহলে কি আর তরকারিতে স্বাদ হয়? রান্না করতে করতে খিদে পেয়ে গেছে, একটু রং চা আর একটু সন্ধ্যেবেলার টিফিন বিস্কুট খেয়ে নিই, তারপরে বাকি রেসিপিটা শেয়ার করে। এক এক করে মধ্যে আলু দিয়ে দেবো, আলু দিয়েছি, পনিরগুলোও দিয়ে দেবো। এখন এটাকে ভালো করে এখন হালকা একটু কষাতে হবে। পরের মধ্যে একটু জল দিয়ে দেবো। দেখুন খাবারটা কত সুন্দর এসছে। তো দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো একটু জল। যে যার মতো দিতে পারো, সমস্যা নাই। আমি একটু বেশি দিলাম, একটু ফুটবে ভালো লাগবে তাহলে আর বেশি খেতে। হয়ে গেছে অলরেডি। এর মধ্যে একটু কাসুরি মেথি পাতা দিয়ে দেবো। একটু ফুটলে পরে নামিয়ে দেবো, ব্যাস রেডি। পাতা এগুলো কাটবো।